পাকিস্তানের পর এবার ট্রাম্পের নোবেলের পক্ষে সওয়াল ইসরায়েলের এবং সেই নিয়ে মার্কিন প্রেসিডেন্টকে শান্তির দূত বলে প্রশংসা নেতানিয়াহু। ট্রাম্পের নোবেলের জন্ম মনোনয়ন জমা ইসরায়েলের প্রধানমন্ত্রী। এই প্রসঙ্গে যাব বিস্তারিত। আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সৌম্য মুখার্জি। সৌম্য, ট্রাম্পের নোবেলের জন্য এবার মনোনয়ন জমা দিচ্ছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী। এর পরবর্তীতে কি বা বললো ট্রাম্প, কি জানতে পারছো? দেখো, গতকাল হোয়াইট হাউসে একটা নৈশভোজে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের আমন্ত্রণে উপস্থিত হয়েছিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। আর সেইখানেই তিনি ইসরায়েল যে ট্রাম্পের নোবেল পুরস্কারের জন্য নোবেল কমিটির কাছে আবেদন জানিয়েছে এবং মনোনয়নপত্র জমা দিয়েছে, সেই আবেদনের কপি তিনি ট্রাম্পের হাতে তুলে দেন এবং দিয়ে তিনি ট্রাম্পের বসি প্রশংসা করে বলেন যে আপনি যেভাবে একের পর এক দেশ এবং অঞ্চলে শান্তি প্রতিষ্ঠা করে চলেছেন, তাতে এই সম্মান পাওয়ার আপনি একমাত্র যোগ্য লোক। ইতিমধ্যেই নোবেল কমিটির কাছে ইসরায়েলের তরফ থেকে আমরা তার আবেদন করেছি এবং সেই চিঠির কপি তিনি ট্রাম্পকে দিয়ে যেটা উল্লেখ করেছেন যে ইসরায়েল তাকে নোবেল পুরস্কারের জন্য এই মনোনীত করেছে কারণ তিনি যোগ্য। আর ট্রাম্প এই কথা শুনে এবং মনোনয়নের কপি হাতে পেয়ে নেতানিয়াহুকে অসংখ্য ধন্যবাদ জানিয়েছেন এবং তাকে অত্যন্ত খুশি হতে জানা গেছে। তিনি যে বিষয়টা অত্যন্ত খুশি সেটা হোয়াইট হাউসে পরিষ্কার করা হয়েছে। ট্রাম্প নেতানিয়াহুকে ইসরায়েলের এই পদক্ষেপের জন্য অনেক ধন্যবাদ জানিয়েছেন এবং তিনি যে বিষয়টি জানতেন না সেটা উল্লেখ করেছেন। সেই জন্য তার কাছে ইসরায়েলের এই যে আবেদন অপ্রত্যাশিত ছিল বলেই তিনি অত্যন্ত খুশি হয়েছেন বলে দাবি করেছেন। দেখো, শতাব্দীর আগেও আমরা দেখেছি যে অপারেশন সিন্দুরের পর পাকিস্তানের যখন নাজেহাল অবস্থা, তখন ডোনাল্ড ট্রাম্প সরাসরি ঘোষণা করেছিল যে তিনি ভারত পাকিস্তানের যুদ্ধ থামিয়েছেন এবং ভারতের তরফ থেকে এই বিষয় নিয়ে আপত্তি করা হলেও বারবার ডোনাল্ড ট্রাম্পের তরফ থেকে এটা দাবি করা হয়েছে এবং পাকিস্তানও বারবার উল্লেখ করেছে যে ডোনাল্ড ট্রাম্পের হস্তক্ষেপেই যুদ্ধ থেমেছে। তারপরেই পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির ট্রাম্পের সাথে নৈশভোজ করতে গিয়ে ট্রাম্পকে নোবেল পুরস্কার দেওয়ার পক্ষে সমান করে। পাকিস্তান সরকারের পক্ষ থেকেও সেই বিষয়ে পুরোপুরি সমর্থন জানানো হয় এবং পাকিস্তান জানায় তারা ডোনাল্ড ট্রাম্পকে 2026 সালের নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত করেছে এবং তার নাম সুপারিশ করেছে। এরপরে আমরা দেখেছি যে ইরান এবং ইসরায়েলের মধ্যে 12 দিনের যুদ্ধবিরতিও ট্রাম্প থামিয়ে দিয়েছে এবং হামাস এবং ইসরায়েলের মধ্যে যে সংঘর্ষ চলছে তাতেও সংঘর্ষ বিরতি 60 দিনের দুপক্ষকেই রাজি করিয়ে সেই সংঘর্ষ বিরতি চুক্তি করিয়েছে। আসলে ট্রাম্প 2026-এ যে শান্তি নোবেল পুরস্কার পাওয়ার জন্য অত্যন্ত মরিয়া হয়ে পড়ে। আফ্রিকাতেও দুটো দেশের মধ্যে যুদ্ধ হচ্ছিল, কঙ্গোর সাথে একটা দেশের, সেখানেও ট্রাম্প মধ্যস্থতা করে সেই যুদ্ধ থামিয়েছে। আসলে ট্রাম্প মরিয়া হয়ে পড়েছে যে নোবেল পুরস্কার যাতে সে পায়, কারণ বারাক ওবামা আগে মার্কিন রাষ্ট্রপতি থাকাকালীন নোবেল পুরস্কার পেয়েছে এবং ট্রাম্পও দ্বিতীয়বার রাষ্ট্রপতি হওয়ার পর তার মধ্যেও একটা ইচ্ছা হয়েছে যে কোনো প্রকারে তিনি নোবেল পুরস্কার পাবেন এবং ওই জন্য তিনি প্রত্যেকটা যুদ্ধের মধ্যেই হস্তক্ষেপ করতে আরম্ভ করে দিয়েছেন এবং সব ব্যাপারেই তিনি মাথা গলাচ্ছেন বলে অভিযোগ উঠছে। কিন্তু তারপরেও ট্রাম্প কোন রকম উৎসাহ হারাচ্ছেন না। তিনি বিভিন্ন ভাবেই তার নামটা যাতে নোবেল পুরস্কারের জন্য কমিটির কাছে সুপারিশ হয় তার জন্য তিনি চেষ্টা করছেন। পাকিস্তানের পর ইসরায়েলের যে ভূমিকা দেখা গেল তাতে এর পেছনে যে ট্রাম্পের একটা সূক্ষ্ম হাত রয়েছে এটা বোঝাই যাচ্ছে এবং তার জন্যই ট্রাম্প বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানদের দিয়ে নিজের নাম এইভাবে প্রস্তাব করাচ্ছে। কারণ তিনি তো সরাসরি এইভাবে নিজের নাম নোবেল কমিটি জানাতে পারেন না, কিন্তু তিনি তার সঙ্গে যারা আছে সেই সমস্ত দেশের রাষ্ট্রপ্রধানদের দিয়ে নোবেল কমিটির ওপর একটা চাপ তৈরি করতে চাইছে যাতে অনেকগুলো দেশ যাতে শক্তিশালী দেশ যাতে আবেদন করলে নোবেল কমিটি ব্যাপারটা নিয়ে বিবেচনা করতে বাধ্য হয় এবং শেষ পর্যন্ত ট্রাম্পকে মনোনীত করে। তার জন্যই ট্রাম্প এই ধরনের কাজ করছে বলে ট্রাম্প বিরোধীরা মনে করছে। শতাব্দী, ধন্যবাদ।
অর্থাৎ নোবেল শান্তি পুরস্কারের জন্য ফের মনোনীত হলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু তাকে মনোনীত করলেন। হোয়াইট হাউসে পৌঁছে নিজেই সে কথা জানালেন নেতানিয়াহু। গত 21 মাস ধরে ইসরায়েল এবং প্যালেস্তাইনের হামাসের মধ্যে যুদ্ধ চলছিল। অবশ্য সেই সময় ট্রাম্পের দাবি ছিল ইসরায়েলের সঙ্গে শান্তি স্থাপনে সম্মত হয়েছে হামাস। আর তারপরই শান্তি প্রতিষ্ঠার জন্য ট্রাম্পকে নোবেল পুরস্কারের জন্য ট্রাম্পকে মনোনীত করার কথা জানালেন নেতানিয়াহু। নৈশভোজে ট্রাম্পের হাতে সুপারিশপত্র এদিন তুলে দেওয়া হয়েছে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।